আজে বাজে বকা বন্ধ করো আর বলো তোমার স্বামীকে। আরে আমি বলতে পারবো না। বলো কে তোমার আরে স্বামী। আমি বলতে পারবো না, একটু বুঝুন ডাক্তারবাবু। ব্যাস। অনেক দেখেছি তোমার নাটক, আর নয়। আমার মা বলতো যে যে বড়দের থাপ্পড়েও ভালোবাসা থাকে, কিন্তু এটা তো বলতে ভুলেই গেছে যে ওই ভালোবাসায় আঘাতও থাকে। পিসিমা, খুব জোরে মেরেছেন আপনি। এত জোরে মারার কি দরকার ছিল? আমার কি ভুল ছিল? আরে ইনিও তো চেনেন আমার স্বামীকে। আর ডাক্তারবাবু এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন, উনি কেন সবাইকে সত্যিটা বলছেন না? সবাই আমাকে দোষ দিচ্ছে যে আমি মিথ্যে বলছি, আমি মিথ্যে বলছি। আয়ুষ্মান, আয়ুষ্মান, ও বলতে পারছে না, তাহলে তুমি তো বলতে পারো যে ওর স্বামীকে। ও কেন বলছে যে তুমি তুমি চেনো ওর স্বামীকে? সত্যি কথা বলো, তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? আলিয়া, আমি তো বললাম ও নেশা করেছে, তাই যা খুশি বলছে। তুমি তো বোঝো। কিচ্ছু বুঝতে চাই না আমি। ও যদি মিথ্যে বলছে, তুমি আমার মাথায় হাত রেখে সত্যি বলো, আর বলো যে তুমি ওর স্বামীকে কোনোভাবেই চেনো না। ডাক্তারবাবু, সবার সামনে আমার আর গয়নার সত্যিটা যেন ধরা না পড়ে যায়। ওর তো খুব জোর জ্বর এসেছে। যমুনা, ও তো অজ্ঞান হয়ে গেছে। ও অজ্ঞান হয়ে গেছে কেন রে যমুনা? মা তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ফার্স্ট এড বক্স নিয়ে আয়। দে দে। টেম্পারেচার একটু বেশি। ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ মা, আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি ওকে। হ্যাঁ হ্যাঁ। আয়ুষ্মান, তুমি ওকে ওকে এই ঘরে কেন নিয়ে এসেছো? কারণ ওর কাছে রুম নেই, ও কিচেনে মেঝের ওপর ঘুমোয়। অজ্ঞান হয়ে গেছে, একটা কমফোর্টেবল জায়গা তো নিয়ে যেতে হবে। হ্যাঁ তো, যদি ওর কাছে স্বামী না থাকতো তাহলে ওর স্বামীও হয়ে যেতে তুমি। কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছ তুমি? আরে ওর অবস্থাটা দেখো তুমি। আচ্ছা, আমি ওকে ঠিক করছি, তুমি সরো, আমি ওকে তুলছি। আরে, এই মেয়ে, বল তো আলিয়া, স্বামী, আলিয়া, বল তো স্বামী, আরে, আলিয়া, ও আলিয়া, আলিয়া, কে আলিয়া, আছে? আলিয়া, ছেড়ে দাও ওকে। আলিয়া, আলিয়া, ছেড়ে কে দাও তোর বলছি। স্বামী? ওঠ, আরে, আলিয়া, আর ছেড়ে বল, দাও ওকে। বল তাড়াতাড়ি, আলিয়া, কে তোর স্বামী? বল, আরে, আলিয়া, ছেড়ে বল, দাও ছেড়ে ওকে, দাও। তোমার মাথা কে তোর খারাপ হয়ে স্বামী? গেছে। তোমার কাজ করছি, একজন ডাক্তার হয়ে তুমি ওর জ্ঞান ফেরাতে পারছো না, তাই আমাকে করতে হচ্ছে। পাগল হয়ে গেছো তুমি? এক্ষুনি ওকে একটা ইঞ্জেকশন দিয়েছি আমি। নেশার ঘোরে ধুম জ্বর আছে ওর, একটু সময় দাও, এক্ষুনি জ্ঞান ফিরে আসবে।
এটাই সুযোগ, সবাই চলে গেছে। এখন আসল গয়নাগুলো পাল্টে নকল গয়না পরিয়ে দেব। বড় বউ, তুমি এখানে কি করছো? আসলে দিদি, আমি ঠাকুরের কাছে ক্ষমা চাইতে এসেছি। আজ জন্মাষ্টমীর দিন বাড়িতে কত বড় কাণ্ড ঘটে গেল, সেই জন্য। একদম ঠিক বলেছ তুমি। ওনার কাছে তো আমারও ক্ষমা চাওয়া উচিত। একবার ওই যমুনার জ্ঞান ফিরুক, তারপর ওকে আমি মজা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি আদর দিয়ে মাথায় তুলে ফেলেছে। হ্যাঁ, বড় বউ, এইটার মধ্যে কি আছে? এখানে এখানে কিচ্ছু নেই। এই পুরনো ফুলগুলোকে এর মধ্যে তুলে ফেলতেই যাচ্ছিলাম। এই দেখো, সমস্ত ফুল যেগুলো পুরনো হয়ে গেছে সেইগুলোই ফেলতে যাচ্ছিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি করো। বেঁচে গেছি। চিলের মতন নজর, আজকে তো ধরাই পড়ে যেতাম। আয়ুষ্মান, তুমি আমাকে সত্যি কথা বলছো না কেন? আরে বলো না ওর স্বামীকে, বলো কোন সত্যি তুমি লুকাচ্ছ, আর বলো কোন মিথ্যে বলছো। ডাক্তারবাবু, আপনি তো সব সত্যিটা জানেন না, তাহলে আপনি কেন বলে দিচ্ছেন না? তুমি ঠিক আছো? আমি তো ঠিক আছি, আমার কি হবে? আমি তো ঠিক আছি। এই মেয়ে, তোমার সাহস কি করে হলো ওর হাত ধরার? ছাড়ো ওর হাত, ছাড়ো বলছি। আরে ও নেশা করে আছে, তার উপর ইনজেকশনেরও এফেক্ট হবে হয়তো। ও নিজেও জানে না যে ও কি করছে। আমাদের সবার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ ওর বিশ্রামের প্রয়োজন। চলো দাদা, তুমি আমার সাথে চলো। আরে আসো না, আসো আসো তুমি। আমি এই যমুনার স্বামীর সত্যিটা জেনেই ছাড়বো। যমুনা, ওকে সজ্ঞানে ফিরতে হবে, আর আমাকে বলতেও হবে যে ওর স্বামীকে। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? তুমি এখানে দাঁড়াও। ঠান্ডা, ভালো লাগছে। এই নাও, তুমি মাথায় দাও। আরে কি করছিস? কি ছাড় তো তুই। আরে আমার কথাটা শোনো, মাথায় দাও এটা, না হলে তোমার মাথা না টেনশনে ব্লাস্ট হয়ে যাবে। এই নাও, মাথায় দাও। উফ, এই ফালতু আইডিয়াগুলো না তোর কাছে রাখ তুই। আমি সবাইকে গিয়ে সত্যিটা বলে দিই। রোজ রোজের এই টেনশন আর ভালো লাগছে না আমার। হ্যাঁ, একটা কাজ করো, বলে ব্যাপারটা সলভ করে দাও। যাও, আরে যাও না। আরে না বলে যাবোটা কোথায়? ম্যাটারটা শেষ হোক বা না হোক, তুমি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। জানো আলিয়া তোমার সাথে কি করবে? আমি বলছি। দাদা, এই ছুরিটা দিয়ে না আলিয়া নিজেকে তো মেরেই ফেলবে, আর তার সাথে তোমাকে আর গয়নাকেও এটা দিয়ে মেরে ফেলবে। বুঝতে পারলে? দাদা, তোমার কাছে না আর কোনো অপশন নেই। সেটা সুনামি হোক বা ঝড় আসুক, তোমাকে এই মিথ্যে নিয়েই বাঁচতে হবে। যতদিন নয় গয়না সারা জীবনের মতো নিজের গ্রামে না ফিরে যাচ্ছে, আর তোমার আলিয়ার সাথে বিয়ে যতক্ষণ না হচ্ছে,
আর যাই হয়ে যাক না কেন তুমি এই সত্যিটা কাউকে কখনো বলবে না, বুঝতে পারলে? কোন সত্যি কথা বলতে পারবে না? কোন সত্যি কথার ব্যাপারে কথা বলছিলে তুমি? এমন কোন সত্যি আছে যা তুমি আমাকে বলতে পারবে না? বলো বলো বলছি। আলিয়া, আমরা শুধু এটাই কথা বলছিলাম যে মিথ্যেকে সত্যি কি করে বানাবো। আরে এখন ওই যে যমুনা আছে না, নেশা করে জানি না কি বলে যাচ্ছে। ও যা বলছিল না সেগুলো সব মিথ্যে, সত্যি ছিল নাকি? তাই আমরা এই সত্যিটার ব্যাপারেই কথা বলছিলাম, তাই তো দাদা? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই। ঠিক আছে, যখনই ওর জ্ঞান ফিরবে তখনই আমাকে জানতে হবে যে ওর স্বামীকে। আর যদি তোমরা ওর স্বামীর ব্যাপারে না জানো তাহলে সেই ব্যাপারে ও তোমাদের সঙ্গে কেন কথা বলছিল? হ্যাঁ, গয়নার জন্য আমার পুরো জীবনটা ওলটপালট হয়ে গেল। জানি না ওর জ্ঞান ফেরার পর কি হবে।